রায়দিঘি কুমড়োপাড়াতে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মশালা অনুষ্ঠান। স্বল্প জমিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় এবং কৃষকরা কি কি ফসল ফলাতে পারবে বিভিন্ন ঋতুতে সেই সকল কৃষি বিষয়ক নিয়ে রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া এলাকায় একটি কর্মশালার আয়োজন করা হয়। কৃষি বিজ্ঞানী কেন্দ্র নিমপিট এবং জনকল্যাণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পরিচালনায় এই কর্মশালাটি আয়োজন করা হয়। জানা যায়, বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রাথমিক লক্ষ্য হলো কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দেওয়া। বোঝানো হয় মাটির নমুনা সংগ্রহের পদ্ধতি, সার প্রয়োগের পদ্ধতি, ধানের ক্ষতিকারক পোকা এবং তাদের সুসংহত নিয়ন্ত্রণ, পোট্রের মাধ্যমে চারা তৈরি, ফল গাছের পরিচর্যা, ড্রোনের মাধ্যমে কিভাবে ওষুধ স্প্রে করা যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কৃষকদের উপকার করতে পারে এমন সরকারি প্রকল্প এবং নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনের এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয়। ফসল নির্বাচন এবং সুষম সার প্রয়োগের জন্য কার্যকরভাবে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ব্যবহারের বিষয়ে কৃষকদের নির্দেশনা দেওয়া হয় এই অভিযানে। উপস্থিত কৃষকদের সামনে কৃষি বিজ্ঞানী ও কৃষি আধিকারিকরা সহ অতিথিরা কর্মশালাতে কৃষি বিষয়ক নিয়ে আলোচনা করে। এদিনের আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ডক্টর প্রবীর গড়াই, উপস্থিত ছিলেন জনকল্যাণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সেক্রেটারি প্রদ্যুৎ বৈদ্য, সীতারাম সর্দার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা রয়েছে অংশগ্রহণ করেছেন এবং জৈব সার সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে সমস্ত কৃষকরা আনন্দিত এবং আপ্লুত হলেন। চাষবাস করার আগে বা বাগান সবজি ফলানোর আগে ওইটা মাটির পরীক্ষা আগে প্রথমে করতে হবে, করে তার হচ্ছে গিয়ে ওই অনুখাদ্য বলো তার প্রয়োজন মতো দিতে হবে। তার রাসায়নিক সারটা অল্প যাতে প্রয়োগ করা যায়, জৈব সারটা বেশি যাতে প্রয়োগ করা হয় সেই দিকে একটু নজর রাখতে হবে। এই বিকশিত কৃষি সংকল্প অভিযান গত 29শে মে ভারতবর্ষের কৃষিমন্ত্রীর উদ্যোগে এটা সূচনা হয়েছে। এই 15 দিনব্যাপী যে অনুষ্ঠান হলো তাতে সারা দেশে আমরা প্রায় 2000 কৃষি বিজ্ঞানী, আমাদের দেশের 700টা জেলাতে প্রায় 1.5 কোটি কাছাকাছি চাষির সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি। তো আজকে 12 তারিখ, আজকে এই অভিযানের শেষ পর্যায়ে। তো আজকে আমরা এসেছি আমাদের এখানে এই অঞ্চলে। এখানে আমরা প্রায় 150 জন চাষির সাথে আলোচনা করলাম। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা এলাকাতে আগামী যে এই বর্ষার মরশুম, সেই বর্ষার মরশুমে তারা যে চাষ করবে সেই চাষ নিয়ে তারা কতটা পরিকল্পনা করে সেটা আমরা দেখতে চেয়েছিলাম এবং কীভাবে বৈজ্ঞানিক স্তরে সেখানে নতুন প্রযুক্তিকে চাষের মধ্যে এনে সেই চাষে তাদের আরও ফলন বাড়ানো যায় সেটা আমরা আলোচনা করেছি। চাষের ক্ষেত্রে বিশেষ করে চাষিরা সাধারণত মাটি পরীক্ষাকে খুব একটা গুরুত্ব দেন না, তাই পরবর্তীতে কোন জমিতে কী ধরনের সার প্রয়োগ দরকার আছে সেটা তারা হিসাব করতে পারেন না। হয়তো যেখানে সার প্রয়োগের প্রয়োজনীয়তা নেই সেখানে তারা বেশি সার প্রয়োগ করছেন, তাতে খরচ বেড়ে যায়। তো প্রথমে যদি তারা মাটি পরীক্ষা করে এই সার প্রয়োগটা করেন তাহলে তারা অনেকটা চাষের খরচ বাঁচাতে পারবেন। এর সাথে সাথে বীজ শোধনের চেয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু রোগ পোকা চাষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো প্রথম দিকে যদি বীজ শোধন করা যায় তাহলে পরবর্তীতে চাষিরা রাসায়নিক স্প্রে না করে কিন্তু সেই রোগ পোকার হাত থেকে ফসলকে বাঁচাতে পারে। আমরা সে বিষয়ে আলোচনা করলাম এবং এখানে চাষিরা খুবই তারা উৎসাহিত। তারা প্রত্যেকেই এখানে সংকল্প নিয়েছে যে এই যে বর্ষার সিজনে তারা যে ধান চাষ করবে, খারিফ সিজনে যে ধান চাষ করবে, তাতে তারা প্রত্যেকেই বীজ শোধন করে। রায়দিঘি থেকে সৌরভ দাসের সাথে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।